আজকে বাসায় চিকেন পাকোড়া বানাবো। চিকেন ফ্রাই অথবা চিকেন পাকোড়া যে যেটাই বলেন না কেন, কিন্তু মুরগির বুকের মাংসগুলো দিয়ে অনেক সময় দেখা যায় বাসায় রান্না করলে খেতে চায় না বাচ্চারা, বা আমরার কাছেও ভালো লাগে না এগুলা। তো এগুলা কী করলাম, রেখে দিলাম। রেখে আমি লম্বা লম্বা রোল করে নিলাম, রোলের মতন চিকন চিকন করে কেটে নিলাম। তারপরে আমি রসুন বাটা আর আদা বাটা দিয়ে দিলাম। আর আগে প্রথম দিয়েছি লেবুর রস। আর তারপরে আমি গোলমরিচের গুঁড়া দিয়ে দিলাম, দিয়ে পরিমাণ মতো আদা রসুন পেস্ট দিয়ে দিলাম। আর এইদিকে সয়া সস দিয়ে দিলাম, কারণ সয়া সস দিলে লবণের পরিমাণটা একটু কম দিতে হবে, নাহলে কিন্তু কটা হয়ে যাবে, নুনতা টাইপ হয়ে যাবে। তারপরে এখন মরিচের গুঁড়া দিয়ে দিলাম, আর পরিমাণ মতো সামান্য একটু লবণ দিব, কারণ লবণ ওই সয়া সস দিয়েছি, ওই কারণে লবণের পরিমাণটা একটু কম দেব। দিয়ে ভালো করে মেখে নেব, মিনিট করে নেব। আর মিনিট করে আমি এখন রেখে দেব আধা ঘন্টা 1 ঘন্টার জন্য। একটা ঢাকনা দিয়ে ডেকে রাখবো। হাতে সময় না থাকলেও সমস্যা নেই, আর ওই দিন আমার হাতে একটু সময় কমই ছিল। আর আমি ময়দার সাথে কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম, 3 চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম। আর এনে আধা কাপ ময়দা নিয়েছি। তারপর দেখলাম, কারণ অনেকগুলো তো, তারপরে আবার আর সাথে একটু মরিচের গুঁড়ি দিয়ে দিলাম, সামান্য পরিমাণে একটু লবণ দিয়ে দিলাম, কারণ এই চিকেন ফ্রাইগুলা খেতে একটু নুন তো টাইপের হয়ে থাকে, কারণ সয়া সস দিলে একটু লবণটা দেখা যায় পরিমাণ বেশি পড়ে যায়। আর কার কার এরকম চিকেন ফ্রাইগুলা খেতে ভালো লাগে, আমার ছেলে মেয়ে তারা সবাই পছন্দ করে। আর সাথে বাসায় আমার 2 বড় বাসুরের ছেলে ছিল, তো ওই জন্য তারাও এই ধরনের খাবার পছন্দ করে। এই জন্য চিন্তা করলাম যে আজকে বাসায় বানিয়ে নিই, ছেলেরাও খেয়ে পছন্দ করবে। তো আমি বাসায় বানিয়ে নিলাম চিকেন ফ্রাই। আমি আরও বাসায় আরও কয়েকবারই বানাইছি, কারণ বলারের মুরগি আনলে বেশিরভাগই আমি চিকেন ফ্রাইগুলো করি। তো অন্য টাইপের করেছিলাম আজকে, আর একটা নতুন রেসিপির মতন, নতুন না, এটা পুরাতন রেসিপি। আজকে ওইরকমভাবে রোলের মতন আমি করে নিলাম, খেতে অনেক ভালোই লেগেছিলো। সাথে আমি মিউনিসটা বানিয়ে নিলাম। আগে ছিলাম কাঁচা ডিম দিয়ে বানিয়েছিলাম, আর আজকে সিদ্ধ ডিম দিয়ে বানিয়ে নিলাম, কিন্তু ভালোই হয়েছিল। আমি নতুন নতুন জিনিস আমি বানাতে শিখে গেলাম, আর নতুন আইটেমের অনেক কিছুই পারি কম বেশ। আর এই ছিল আজকের আমার রেসিপিটা। ভালো লাগলে লাইক শেয়ার করবেন, ফেসবুক ফলোয়ার দিয়ে রাখবেন, ইউটিউবে সাবস্ক্রাইব করে দেবেন, আর আমার ভিডিওগুলো একটু শেয়ার করে দেবেন।